আপনি একটা পোর্টফোলিও প্রফেশনাল ওয়েবসাইট বানাতে চান, কিন্তু আপনি কোডিং জানেন না। সমস্যা নেই, আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো একদম ফ্রিতে কিভাবে কয়েক মিনিটে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে এসে ওয়েবসাইটের লিঙ্কটি দিবেন, দিয়ে আপনি ইন্টার প্রেস করবেন। তাহলে আপনাকে ওয়েবসাইটের হোম পেজে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনার একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার নতুন একটি অ্যাকাউন্ট এখান থেকে করে নিচ্ছি। সবথেকে সহজ হবে কন্টিনিউ উইথ গুগল দিলে। কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমি আমার ইমেল দিয়ে এখান থেকে সাইন আপ করে নিব। এখান থেকে যখন সাইন আপ করবো, ক্রিয়েট অ্যাকাউন্টে দিলে এখানে আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে বলবে। আর যে টিকমার্কটা আছে এটা আপনি চাইলে দিতে পারেন, নাও পারেন। তো আমি টিকমার্ক উঠিয়ে দিলাম, দিয়ে আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম, দিয়ে কন্টিনিউতে প্রেস করলাম। এখন আমাকে বলছে হোয়াট উইল ইউ ইউজ, আমি কেন এটা ইউজ করতে চাই। তো এটা আমি পার্সোনাল প্রজেক্টের জন্য ইউজ করব, এটা আমি দিলাম। তারপরে বলছে আপনার রোল কি। এখানে আমি মার্কেটার দিলাম, আমি মার্কেটিং নিয়ে কাজ করছি, তাই মার্কেটার দিয়ে কন্টিনিউ চাপ দিলাম। এখন বলছে এখান থেকে আমি কী ধরনের ওয়েবসাইট বানাতে চাই। তো যেহেতু এটা আমি পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো, আমি এখান থেকে পোর্টফোলিও ওয়েবসাইট দিয়ে দিলাম। তারপরে বলছে যে এটা আমি কীভাবে ইউজ করতে চাই। তো আমি এখান থেকে এটা দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন দিবেন। কোশ্চেন হচ্ছে আমি এটা কোথা থেকে শুনেছি। ধরে নেন যে আমি ইউটিউব থেকে শুনেছি, তো আমি ইউটিউব দিয়ে দিলাম, দিয়ে গেট স্টার্ট দিলাম। গেট স্টার্ট দিলে এখানে দুইটা অপশন আসবে, একটা ডাউনলোড আর একটা কন্টিনিউ উইথ ব্রাউজার। তো যদি ডাউনলোড দিই তাহলে ওরা ওদের অ্যাপস দিয়ে ডাউনলোড করে কাজ করতে বলছে। তো আমার যেহেতু প্রয়োজন নয়, আমি কন্টিনিউ উইথ ব্রাউজার দিলাম। কন্টিনিউ উইথ ব্রাউজার দিলে এরকম পিকে টেমপ্লেট নামের একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা নিচে অল টেমপ্লেটে ক্লিক করব। তাহলে আমাদের এখানে সব টেমপ্লেটগুলো শো করবে। এখানে পেড, ফ্রি অনেক ধরনের টেমপ্লেট আছে। তো আমরা পেড টেমপ্লেটগুলো নিব না, আমরা শুধু ফ্রি টেমপ্লেট নিব। যে স্টাইলগুলো দেখেন, বিভিন্ন ধরনের স্টাইল আছে, ফিচারে অনেক ধরনের ফিচার আছে। আচ্ছা, এখান থেকে আমি প্রাইজিং ফ্রি করে দিলাম। ধরে নিই আমি ভিডিও এডিটরের একটা টেমপ্লেট খুঁজবো, ভিডিও এডিটর, আমি ইন্টারপ্রেস করলাম। এখানে অনেকগুলো টেমপ্লেট এসেছে, এগুলো সব ফ্রি। আবার যদি আমি মার্কেটিং নিয়ে করতে চাই তাহলে মার্কেটিং, এই যে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট দেখতে পাচ্ছি। টাইপ থেকে টেমপ্লেট দিলাম, প্রাইস থেকে ফ্রি করে দিলাম। এখন এখানে যে ওয়েবসাইটগুলো আসবে বা যে টেমপ্লেটগুলো আসবে সবগুলো একদম ফ্রিতে আমরা ইউজ করতে পারবো। তো এখান থেকে আপনি চাইলে প্রিভিউ করে দেখতে পারেন বা ইউজ করতে পারেন, এটা আপনি আপনার মতন করে দেখে নেবেন। তো আমি এখানে একটা টেমপ্লেটে ঢুকলাম, আমি প্রিভিউ না করে ডিরেক্ট এটা এডিট করে আমার নিজের পোর্টফোলিও ওয়েবসাইট বানাবো। তাহলে এটা ইউজ ফর ফ্রি করলাম। আপনি চাইলে আরও যে টেমপ্লেটগুলো আছে এগুলো ইউজ করে দেখতে পারেন। ফ্রি দিলে আমাদের এই টেমপ্লেট এডিট অপশনে নিয়ে চলে আসবে। এখান থেকে আমাদের যে যে জায়গাগুলোকে এডিট করার প্রয়োজন অথবা যে যে জায়গাগুলোতে আমরা ইনফরমেশান চেঞ্জ করতে চাই সেগুলো আমরা চেঞ্জ করে এখানে বসাই দিলে এটা আমাদের একদম কাস্টমাইজ টেমপ্লেট তৈরি হয়ে যাবে। ডিজাইন ফর ডিজাইন স্টার্ট আপ, এই জায়গাগুলোতে যদি আমরা এডিট করে অন্য কিছু বসাই দিই, অন্য কিছু লিখি, তাহলে এই জিনিসটাই আমাদের পোর্টফোলিওতে শো করবে। তো এটা এডিট করার জন্য আমি যখন এটার উপরে ক্লিক করব, এটা আমি ডিলিট করে দিলাম। তো এখানে আমি আমার ইচ্ছা মতন কিছু লিখে দিলাম, তো এই জিনিসটা ওখানে শো করবে। অথবা আপনি এখান থেকে যখন আপনি ডান পাশে আসবেন, এখান থেকে আপনি এই যে সাইজগুলো চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন, এই জিনিসগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এছাড়াও ওই যে পিকচারগুলো আছে, পিকচারগুলো চাইলে আপনি আপনার নিজের পিকচার দিয়ে করতে পারেন, বা এই জিনিসগুলো আপনি চেঞ্জ করে আপনি আপনার মতন করে কাস্টমাইজ করে নিতে পারেন। এগুলো এখন আর দেখাচ্ছি না, এগুলো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনি কিছু সময় নিয়ে যদি কাজগুলো করেন তাহলে আপনি একদম প্রফেশনালভাবে আপনার পোর্টফোলিওটা বানাতে পারবেন। এখন আসি, আমাদের তো কাজ শেষ হয়ে গেলো, আমাদের কাস্টমাইজ করে শেষ। এখন এই জিনিসটা আমরা পাবলিশ করবো কেন, ওয়েবসাইটটা কীভাবে আমরা পাবলিশ করবো, এটার জন্য এই যে এখানে ডান পাশের ওপরে কর্নারে দেখেন পাবলিশ নামের একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে বলবে যে আপডেট অথবা গেট ফ্রি ডোমেন। তো আমরা যেহেতু টাকা খরচ করবো না, আমরা একদম ফ্রিতে করবো, তো আমরা গেট ফ্রি ডোমেনে ক্লিক করব। এখানে ক্লিক করলে
এই যে ডোমেনের জন্য আমাদেরকে একটা নাম দিতে বলবে। আমরা একটা নাম দিলাম, সাপোজ আমি দিলাম যে আমার কোম্পানির নাম দিলাম টেক হরাইজন। এখানে যে ডোমেনগুলো আছে ডোমেনগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এখানে আপনি আপনার পছন্দ মতো একটা ডোমেন সিলেক্ট করবেন। এখান থেকে আমি এআইটা সিলেক্ট দিলাম, দিয়ে এখানে টিক মার্ক যখন দিব, আচ্ছা এটা নিচ্ছে না, আমি এখানে টেক হরাইজনের পাশে 01 দিলাম, দিয়ে আমি টিক মার্ক দিয়ে দিলাম। আচ্ছা এই যে এখন এই ওয়েবসাইটটা লাইভ হয়ে গেছে। এখন যদি এখান থেকে পাবলিশে দিই, দেখতে পাচ্ছেন এটা পাবলিশ হয়ে আছে 1 মিনিট আগে। এখন ওয়েবসাইটটা ভিউ করে দেখি যে কী অবস্থা। আপনি চাইলে আপনার ওয়েবসাইটে আপনার ক্লায়েন্টকে অথবা অন্য কোনো ব্রাউজার দিয়ে আপনি চেক করে দেখতে পারেন। আমি অন্য একটা ব্রাউজারে আসলাম, ব্রাউজারে এসে লিঙ্কটা জাস্ট পেস্ট করে দিলাম, প্রিন্টার চাপলাম। এই যে এখন দেখতে পাচ্ছেন সুন্দর একটা অ্যানিমেশনের সাথে আমার ওয়েবসাইটটা শো করছে। এটার জন্য আমার কোনো কোডিংও করতে হয় নাই, অন্য কোনো কিছু করতে হয় না। জাস্ট আমি শুধু আমার টেমপ্লেটের ওপরে আমি আমার ইনফরমেশনগুলো বসাই দিয়েছি। আমি দেখুন কী সুন্দর অ্যানিমেশনের সাথে জিনিসটা শো করছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি কোনো কিছু চেঞ্জ করতে চাই বা নতুন করে এডিট করতে চাই, সেক্ষেত্রে আমি কী করব? সেক্ষেত্রে আপনি সেম ওয়েবসাইটে আসবেন, এসে আপনি এখানে লগ ইন দিবেন। দিলে যখন এখানে ব্রাউজ করবেন, এই পাশে দেখবেন যে একটা এডিট কন্টেন্ট অপশন আসছে। এখান থেকে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখান থেকে আপনি এডিটের অপশনগুলো পেয়ে যাবেন। এই যে এডিট অপশনগুলো চলে আসে। এখন আপনি চাইলে যে এই জায়গাতে আপনি চেঞ্জ করতে চান, সেই জায়গাটায় আপনি চেঞ্জ করে ফিনিশ এডিটিংয়ে দিয়ে দিবেন, তাহলে আপনার কাজ শেষ। তাহলে এই ছিল আজকের ভিডিও। এভাবে আপনি একদম ফ্রিতে নিজের পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।